পাশের বাসার ভাবি, যে না আমার ধর্মের বোন ছিল, উনি অসুস্থ হইতো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। উনি আমার গর্ভে 3 মাস যখন একটা গর্ভে বাচ্চা ছিল, তখন আমার স্বামীরে নিয়ে ওই বিয়ে করে চলে গেছে। এখন আমি 4 মাসের বাচ্চা রেখে বাসায় কাজ করে খাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি শারমিন আপার বাসায়, যার স্বামী কিনা 1 বছর ধরে নাই, বাচ্চার বয়স 6 মাস। কিন্তু কিভাবে সে জীবনযাপন করতেছে ঢাকা শহরে একা একা? আসলে আপনার এখন খরচ বহন করে কে? আমারটা আমি করি। বাচ্চা তো ছোট দেখতেছি, একদম কয় মাস হবে বাচ্চার বয়স? 4 মাস। ও 4 মাস, আমি ভুল বলেছি, 6 মাস বলছিলাম। এই 4 মাসের বাচ্চা থাকে কোথায়, খায় কি? আমার নানি রাখে, উনি রাখে, আমি বাসায় কাজ করি। কে রাখে? আমার নানি। আপনার নানি? জি। তো আপনার নানি তো দেখতেছি যে অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স। তো এই বয়সে কি বাচ্চা কাচ্চা সামলাতে পারতেছে? না পারলে কিছু করার নাই, মানে উনি রাখে, কষ্ট করে রাখে। দুধ সুজি খাওয়াই আমি বাসায় কাজ করি, এগুলো আবার নিয়ে চলি। আসলে আপনার স্বামীর কি হয়েছে? উনি একটা বিয়ে করছে, বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে, আপনার কোনো খোঁজ খবর নেয় নাই? এমনি খোঁজ খবর, এমনি কথাবার্তা বলে, কিন্তু কোনো খাওয়ান পরন কিছু ভরণ পোষণ দেয় না। আপনি তার কাছে চান না কখনো? চাইলেও উনি দেয় না। কি বলে? উনি বলে যে আমি কাজ কাম করি না, তোমার কই থেকে দেবো, তুমি তোমার নিয়ে চলো। তাহলে আপনি কি এটা বলেন নাই কখনো যে তুমি কাজ কাম করো না, তাহলে আমার এমনিই 2টা বাচ্চা, আরেকটা বিয়ে করছো কেন? এগুলার কে খাওয়াবে? ওনার ভালো লাগছে, উনি বিয়ে করছে, উনি বিয়ে করে চলে গেছে। একসাথে ভাড়া থাকতাম, তখন পাশাপাশি রুমেই থাকতাম। ওনার চয়েস হয়েছে, বিয়ে করে চলে গেছে। মানে কি হয়েছিল একটু খুলে বলেন আমাদের এখন। আমরা দুইজন পাশাপাশি একসাথে, মানে পাশাপাশি ভাড়া থাকতাম। কোন দুইজন? মানে ওই যে মেয়ের বিয়ে করছে, জি। দুইজনে ভাড়া থাকতাম। ওনারও একটা বিয়ে হয়েছে, ওনার 2টা সন্তান আছে, আমারও আছে। জানে আমার এই সন্তান 2 মাসের গর্ভে ছিল, তো উনি জানা সত্ত্বেও বিয়ে বসছে। ওই মেয়ে জানা সত্ত্বেও বিয়ে করছে, তার কি স্বামী ছিল না? ওনার স্বামী আছে, ওই স্বামীর ডিভোর্স দিচ্ছে, ডিভোর্স দিয়ে আবার আমার স্বামীর কাছে বিয়ে বসে ওরা আলাদা থাকে। আপনি বুঝতে পারেননি যখন আপনার স্বামী পাশের রুমে ভাবির সাথে পরকীয়া করতো? তখন আমি বুঝতে ওইটা পারি নাই। তখন যখন বড়র সাথে করা ছিল, তখন উনি আরেকজন মেয়ে নিয়ে চলে আসছিল। আমার স্বামী, ওই মেয়ে আসছিল নোয়াখালীর থেকে। নোয়াখালীর মেয়ে তখন পরে ধরতে যায়, তোরে দেখি যে নোয়াখালীর মেয়ে আসছে। পরে ওই নোয়াখালীর মেয়ের পিছনে পড়তে গিয়ে পরে ওরা বিয়ে করেছে। ও, মানে গেম খেলছে আপনার স্বামী? হ্যাঁ, আমার সাথে গেম খেলছে। আপনার সাথে গেম খেলছে, আপনি বুঝতেও পারেন নাই যে কিভাবে কি হলো? হ্যার সাথে যে সম্পর্ক ছিল ওইটা আমি বুঝতে পারিনি, কিন্তু যেটা নোয়াখালীর থেকে নিয়ে আইছে ওইটাও বুঝতে পারি না। ঘরে হঠাৎ করে চলে আসছে, পরে দিয়ে ওই মেয়ে নিয়ে। আপনার স্বামী নিয়ে আসছে নাকি মেয়ে চলে আসছে? যেহেতু নোয়াখালীর থেকে আসছে, হয়তো আমার স্বামী আনছির বিদেই তো সে আসছে, না আনলে তো সে আসতে পারতো না, কারণ ওই তো একটা নারী। পরে ওই মেয়ে চলে গেছে, আর এই সে বিয়ে বসছে। আপনাকে কিভাবে বিয়ে করছে? আপনি কততম স্ত্রী তার? আমরা দুইজনের সম্পর্ক করেই বিয়ে বসছিলাম। আমরা দুইজন, মানে ওই আমার মামাতো ভাই ছিল, আমি ওর ফুফাতো বোন। আপন মামাতো ফুফাতো ভাই বোন, আমরা সম্পর্ক করেই বিয়ে করছিলাম। কিন্তু এই 8 বছর সংসার করলাম, এর মাঝখান দিয়ে আপনার মামা বেঁচে আছে? আমার মামা বেঁচে আছে, মামিও বেঁচে আছে। তো তারা কি মেনে নিছে ওই বউটাকে? না, ওই বউ তারা মেনে নেয় নাই, আবার ওই বউ দেশেও যায় নাই। তারা দুইজন এমনি ঘুরে, দেশ বিদেশ ঘুরে ঘুরে খাচ্ছে। আমি যেরকম ঘুরে ঘুরে বাচ্চা নিয়ে খাচ্ছি, ওরা ওই রকম ঘুরে ঘুরে নিয়ে। ওরাও অভাবে আছে, আপনি এটা জানেন? ওরা অভাবে আছে নাকি ভালো আছে, ওইটা তো আমি সঠিকটা জানি না, কারণ তাই করতে কোনো বাচ্চা কাচ্চা নাই, তার দুইজন কাজ করবে আর খাবে। অভাব তো আমার, কারণ আমি এই ছেলেরে ওই একটা দুধ কিনে আনি, এই দুধ 2 দিন থেকে বা 4 দিন যায়। এই যেমন এই ছেলেরও জ্বর ঠান্ডা, ওই মেয়েরও জ্বর ঠান্ডা আছে, একটার পরে একটা আছে। এই কষ্ট নিয়ে জন আছে।
পাশের রুমের ভাবি কি আপনার কি কোনো ঘনিষ্ঠ বান্ধবীর মতো ছিল? ঘনিষ্ঠ কেউ ছিল? ঘনিষ্ঠের মতন মনে করেন যে উনি আমার ধর্মের বোন বানাইছিল। ধর্মের বোন বানাইছিল? হ্যাঁ, ধর্মের বোন বানাইছে, বোন বানায় পরে তারা ঘটনাটা একটু খুলে বলেন আমাদের, ভালোভাবে বুঝিয়ে বলেন। মনে করেন যে যে মহিলারে বিয়ে করছে ওই মহিলা আমার এক দেশেরই ছিলাম, আমরা দুজনই এক দেশের। মানে আমার নানার বউ ছিল, উনি সম্পর্কে ছিল আমার নানি। নানি সম্পর্কে থাকার পরে আমরা দুজনে একসাথে বাড়া থাকি। আমার বান্ধবী বা বোন ছিল, বোন তখন ধর্মের বোন বানাইছি। ধর্মের বোন বানাই শেষ বেলা আমার স্বামী নিয়ে ওই চলে গেছে। আমার স্বামীর কাছে ওই বিয়ে বসছে। বিয়ে বসার পর থেকে আমার এই দুই ছেলে মেয়েরে আমার স্বামী কোনো খাওয়ান দাওয়ান দেয় না, হেরা দুইজন একসাথে আছে। তো আপনি আসলে বিষয়টা কিভাবে মেনে নিলেন যখন জানতে পারলেন যে চলে গেছে আপনার স্বামী? তখন আপনার বাচ্চা কয় মাসের পেটে ছিল? তখন আমার বাচ্চারা 3 মাসের গর্ভে ছিল যখন ওরা বিয়ে করছে। তার আগে কি আপনার স্বামী খাবার খরচ দিত? তার আগে তো আমরা আমারে খাবার সবকিছুই দিত। যখন ওর বয়স, ওর গর্ভে ছিল 3 মাস, তখন বিয়ে করছে। এরপর থেকে আর আমার তার কোনো খোঁজ খবর নেই করে নাই। আমি আমার বাপের দ্বারে ছিলাম, বাপের দ্বারে খাইছি 2 মাস, বড় বোনের কাছে খাইছি 1 মাস, এরকম ঘুরে 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 খাইছি। খাওয়ার পরে ওই হইছে, ওর পরে তো এই জায়গায় থাকতাম, তখন তো আগুন লেগে ফিরে গেলাম। তখন তার বয়স যখন 1 মাস হইলো, তখন এই আমার নানি রাখার পরে আমি বাসা বাড়ির কাজ করি আর খাই। এখন আপনার স্বামীকে আপনাকে ডিভোর্স দিয়ে দিছে? না, আপনি দিতে চাচ্ছেন? এরকম কোনো প্রস্তুতি নেই নাই, যেহেতু আমার 2টা বাচ্চা আছে। আর স্বামী দিয়ে কি করবেন? স্বামী যদি বাচ্চা কাচ্চা খরচ না চালায়? না চালালেও তো উনি একটা গাছ হিসাবে আছে, যদি কোনোদিন ভালো হয়ে আসে। 2টা ছেলে মেয়ে আছে, সে তো আপনার প্রতি মায়াও করে না, বাচ্চার প্রতি মায়াও করে না, তাহলে সে কিভাবে গাছ হিসাবে আছে? গাছ মূলত কাকে বলে? যেটাই হোক, হয়তো মানুষের আমি যেটা মনে করি যে হয়তো ভুল করছে, ভালো হয়ে যেতে পারে। যদি ভালো হয়ে আসে, 2টা ছেলে মেয়েরও ওটা যদি আসে তো আসলো, আর যদি না আসে তো না আসলো। আমি 2টা ছেলে মেয়ে নিয়ে জীবন কাটাতে যাচ্ছি, আর দ্বিতীয় কোনো কিছু করতে চাচ্ছি না। অনেক মহিলার হলে তো বলতো যে আমি কেন এত কষ্ট করবো। না না, আমার আল্লাহ একটা ছেলে দিছে, একটা মেয়ে আছে, এটি নিয়ে আমি থাকতে চাই। আমি আর দ্বিতীয় কোনো কিছু চাই না। তা আপনি এটা কিভাবে মেনে নিলেন যে একজন মেয়ে হয়ে যে পাশের রুমে ধর্ম বনি আপনার স্বামীকে নিয়ে চলে গেল শেষ পর্যন্ত? এটা ওর বিবেকে দোষে চলে গেছে, যেহেতু জানতো আমার বাচ্চা ফেটে, তারপরেও বিয়ে হয়েছে। তো ওর বিবেকে ধরছে, আল্লাহ যাতে ওরে সুখে রাখে। যা কষ্ট করতেছে আমি করি, ওরা সুখে থাক। আমি চাই না যে ওরা কষ্ট করুক। আমি 2 ছেলে মেয়ে নিয়ে আমি কষ্ট করতেছি, আমি কষ্ট করি, ওরা সুখে থাক। আমি ওর জন্য দোয়া করি। যে আপনাকে কষ্ট দিল তার জন্য দোয়া করছেন? হ্যাঁ, ওদের জন্য আমি দোয়া করি, আমিও কষ্ট করি, ওরা সুখে থাক। এখন আপনার মনের ইচ্ছা কি? আপনি কি করবেন? আপনার তো আপনার স্বামীর কথা ভাবতে যে চোখ দিয়ে কান্না চলে আসতেছে। এখন কিভাবে চলবেন? সারা জীবন কিভাবে কষ্টই করে চলবেন? আমার কপালে কষ্ট আছে, সুখী যদি আল্লাহ আমার কপালে সুখ লেগে তাহলে তো সুখ হবেই, আর যদি কষ্ট থাকে তাহলে কষ্টই করা লাগবে, এছাড়া তো আর কিছু করার নেই। আপনি এখন কি কাজ করেন? আমি বাসার কাজ করি, বাসা বাড়ির কাজ করি। রুম ভাড়া কত? রুম ভাড়া 3300। বাচ্চা দুধের খরচ? বাচ্চা দুধের খরচ এই যে মাসে তার যায় 6টা 7টা। এখন আপনি ইনকাম করেন কয় টাকা? আমি ইনকাম করি 10,000 টাকা। 10,000 টাকা। জি। তো আপনার নানিকে কে রাখে? আমার নানির খরচ কে দেয়? আমি। আপনি দেন? জি। তাহলে 10,000 টাকা দিয়ে 2টা বাচ্চা, আপনি, আপনার নানি, ঘর ভাড়া, দুধের খরচ, বাজার খরচ। অনেক কষ্ট হয়, সবকিছু মানে রীতিমতন চলে না। মানে গড় ভাড়া 1 মাসেরটা বাজায় আর 1 মাসে দিই, যে মাসে মনে হয় যে চলতে পারি না, এই মাসে দুধের খরচ বা বাচ্চাদের অসুস্থ হয়ে যায়, এই মাসে গড় ভাড়া আটকায় দিই, আটকায় দেওয়া পরের মাসও দিই, পরের মাসে এরকম। আপনার কোনো মোবাইল নাম্বার আছে?
জি আছে। কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায়, যদি নিশ্চিত করতে চায় আপনি কিনা, তাহলে কি আপনার নাম্বারে কল দিয়ে নিশ্চিত হতে পারবে, কথা বলতে পারবে কেউ সাহায্য করতে চাইলে? আমার মোবাইল আছে। কেউ যদি সাহায্য করতে চায় তাহলে কি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করবে? তাহলে আপনার নাম্বারটা বলে দেন। কোন হৃদয়বান ব্যক্তি যদি সহযোগিতা করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, তাহলে আপনার নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা বলেন। 01761419807। আবার বলেন নাম্বারটা। 01761419807। এটা আমার নাম। কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। জি।